নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আগামী দিনে আপনি কাদের সাথে বা কার সাথে মিট করতে চলেছেন এবং সেই মানুষগুলোর সাথে যেরকম আসবে একজন বা বহুজন, তাদের সাথে আপনার সোল কন্ট্রাক্ট কী থাকবে, অর্থাৎ তাদের ইন্টেনশন কী থাকবে আপনাকে নিয়ে, এটাই দেখব। প্রথম কথা হচ্ছে সোল কন্ট্রাক্ট, অর্থাৎ কী রিলেশনশিপ বা কেমন ধরনের কন্ট্রাক্ট নিয়ে তারা আপনার জীবনে আসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের ইন্টেনশন, ডিপেস্ট ইন্টেনশন কী থাকবে। তো এটা একটা খুব সুন্দর রিডিং আমার মনে হলো করা উচিত, যেটা আপনাকে ইন ফিউচার যাদের সাথে আপনি মিট করুন না কেন, তাদের প্রতি আপনার অ্যাটিটিউড কীরকম হবে লাইফে এগিয়ে যেতে গেলে, সেটাতে কিন্তু হেল্প করবে। তো দেখা যাক কি চ্যানেলিং আসে। আগামী দিনে যারা ভিউয়ার্স আছেন তারা প্রথমে দেখবো যে কাদের সাথে মিট করছে, তাদের সাথে সোল কন্ট্রাক্ট কী থাকবে। যে মানুষদের সাথে বা মানুষগুলোর সাথে মিট করছেন, কাদের সাথে করছেন, প্লিজ ইউনিভার্স হেল্প মি। এবং সোল কন্ট্রাক্ট কী থাকবে, কী ধরনের সোল কন্ট্রাক্ট নিয়ে তারা আসছেন। আগামী দিনে প্রথম কার্ডটা এসেছে 7 অফ ওয়ান্ডস, দেন এখানে এসেছে 2 অফ সোর্স, দেন এখানে এসেছে 6 অফ সোর্স, এখানে এসেছে নাম্বার 16 দ্য টাওয়ার। আগামী দিনে আপনি কোনো একজন স্পেসিফিক মানুষকে মিট করবেন, একজন স্পেসিফিক মানুষের কথা বলছি। সেই মানুষটার সাথে আপনার প্রচুর লাইফ লেসন থাকবে। প্রথম কথা হচ্ছে সেই মানুষটা আপনার জীবনে প্রচুর চ্যালেঞ্জ দেবে। আপনি যেখানে যেখানে স্ট্যান্ড নিচ্ছেন বা ভবিষ্যতে নেবেন, সেখানে এই মানুষটা আপনাকে বাধা সৃষ্টি করবে। আপনাকে নিজের পয়েন্টে দাঁড়িয়ে থেকে নিজেকে সঠিক প্রমাণ করতে হবে। ডিফিকাল্ট সোল কন্ট্রাক্ট। এখানে না পরিষ্কার একটা চয়েস দেখতে পাচ্ছি, ইনডিসিশন দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার মধ্যে কোথাও কনফিউশন ক্রিয়েট করতে পারে এই মানুষটা। তবে আরও একটা মানুষকে আমি আসতে দেখতে পাচ্ছি, যে মানুষটি আপনার ডিসিশন মেকিংয়ে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তো দুটো জিনিসই মাথায় রাখবেন। এখানে টাওয়ার এসেছে বটম অফ দ্য ডেকে এবং মুন এসেছে, ভীষণ ইন্টেন্স এনার্জি। তো এখানে দুটো ক্যাটেগরির মানুষকে আমি আপনার লাইফে আসতে দেখছি এবং 2%, ঠিক আছে, 2%। একজন আপনার লাইফে আপনি যেটাই করতে চান সেখানে কনফিউশন ক্রিয়েট করবে। এখানে প্রচুর কনফিউশন এসেছে। 7 অফ সোর্সও দেখুন, এই মানুষটা দুটো জুতো পরে রয়েছে, এখানেও তো কনফিউশন, প্রচুর মেন্টাল কনফ্লিক্টও দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো একজনের প্রেজেন্সে আপনার জীবনটা একটু উথাল পাথাল হতে চলেছে, আপনার ডিসিশনগুলো একটু উল্টে পাল্টে যেতে চলেছে। কিন্তু আবার কোনো একজন মানুষ আপনার লাইফে ডেফিনেটলি আসবেন, যিনি আপনার লাইফটা সেটেল করতে হেল্প করবেন, আপনাকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যেতে হেল্প করবেন। তো বর্তমানে আপনি যে সিচুয়েশনে দেখুন না কেন, হতে পারে খুব ডিফিকাল্ট একটা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন, ইমোশনালি অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ডের দিক থেকেও হতে পারে অনেকের হেলথ ইস্যুস রয়েছে। ডেফিনেটলি এখানে টাওয়ার অ্যান্ড মুন ডেফিনেটলি, এবং নিজের ক্যারিয়ার বা নিজের লাইফে স্টাক হয়ে রয়েছে। যেটাই হোক না কেন, এখানে ওয়ান সোর্সের এনার্জি খুব বেশি আসছে। আপনি খুব খুব স্ট্রংলি কোথাও একটা অ্যাকশন চাইছেন, কিন্তু বারবার বাধা সৃষ্টি হচ্ছে।
এবার সামনের দিনেও কিছু মানুষ তো এরকম থাকবে যারা আপনার এই বাধাটাকে আরও স্ট্রং করতে সাহায্য করবে, আরও স্ট্রং করবে, আপনাকে এগিয়ে যেতে বাধা দেবে। কিন্তু আপনাকে নিজের পয়েন্টে স্থির থাকতে হবে এবং আপনাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য একজন কেউ আসছে। এটা ডেফিনেটলি তার সাথে আপনার সোল কন্ট্রাক্ট, তার থেকে আপনার প্রচুর লেসন রয়েছে, এই মানুষটার থেকেও রয়েছে যে আপনাকে বাধা দেবে। সেখানেও আপনার লাইফ লেসন এটাই থাকবে যে আপনি কতটা নিজের ওপর বিশ্বাস করেন, নিজের ডিসিশন মেকিংয়ে বিশ্বাস করেন। আপনাকে কনফিউজড হলে কিন্তু চলবে না, ঠিক আছে? তো ওই জায়গাটা এখানে দেখা যাচ্ছে এবং ডেফিনেটলি আপনার সোলমেট যাদের বলা হয় সেই রকম ক্যাটেগরির কিছু মানুষ, এক বা একাধিক মানুষ আপনি দেখতে পাবেন যারা আপনাকে এই মেন্টাল এই একটা কনফ্লিক্ট থেকে আপনাকে শান্তির দিকে কিন্তু নিয়ে যাবে, থট প্রসেসকে শান্ত করতে হেল্প করবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার ফ্যামিলি থেকে কিছু মেম্বার্স, তাদের সাথে আপনার বন্ডিং কিন্তু খুব স্ট্রং হবে। তারা আপনার ফ্যামিলিরই লোকজন, কিন্তু হতে পারে যে অনেক সময় কাজ বা কিছু সোর্সে হয়তো দূরে দূরে থাকেন বা সেইভাবে কথা হয় না। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি সেরকম কিছু ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তারা আপনার কাজিন বা যে কোনো রিলেশনশিপ হতে পারে, তাদের সাথে কিন্তু আপনার বন্ধনটা ভীষণ স্ট্রং হবে। আপনি নিজের মনের কথা শেয়ার করবেন এবং শুধুমাত্র শেয়ার নয়, তারা আপনাকে হেল্পও করবে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে তারা আপনাকে হেল্প করবে। বর্তমানে যেখানে আপনি স্ট্রাগল দেখছেন, অনেকেই কিন্তু ক্যারিয়ারে খুব স্ট্রাগল দেখছেন, প্রচুর স্ট্রাগল দেখছেন, তো সেই জায়গাতে নিজের গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকতে তারা আপনাকে হেল্প করবে। এবং যে পার্সনগুলো আপনাকে সবসময় রং প্রুফ করতে চায়, আপনার চিন্তাভাবনাকে ভুল প্রমাণ করতে চায়, সেই মানুষগুলো থেকে সেপারেট করতেও কিন্তু এই মানুষগুলো আপনাকে হেল্প করবে। তো দু ধরনের পার্সনই এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো ইন্টেনশন তো অনেকটা এখান থেকে বেরিয়ে এলো, তাও ইন ডিটেলস দেখবো সাইকিক ট্যারো থেকে যে কীরকম থাকবে এই মানুষগুলোর ইন্টেনশন আপনাকে নিয়ে। ডেফিনেটলি এখানে দু ধরনের মানুষ আসছে, ইন্টেনশনও বোঝাই যাচ্ছে। এই যে মানুষগুলো আপনার লাইফে আসছে না, এরা কিন্তু প্রত্যেকেই আপনাকে কিছু না কিছু শেখাতে আসছে। একটা জিনিস আপনি অবজার্ভ করবেন যে টাওয়ার মোমেন্ট, তো যার থেকে আপনি হেল্প এক্সপেক্ট করছেন না সেই মানুষটা আপনাকে হেল্প করবে, আর যেখান থেকে আপনি বারবার চাইছেন যে এই মানুষটা বোধহয় আপনাকে হেল্প করতে পারে, হয় না আমাদের দেখে মনে হয়, সেখান থেকে হয়তো আপনি ততটা সাহায্য পাবেন না। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। প্রথম কার্ডটা এসেছে নাম্বার 1 প্রসপারিটি বিগিনস, অ্যান্ড দেন এসেছে নাম্বার 8 ট্র্যাপড ইন ফিয়ার। তো এটাই যে ফার্স্ট ক্যাটেগরি মানুষদের কথা বললাম, যে যারা আপনার লাইফে আপনার জীবনের স্ট্রাগলটাকে আর একটু বাড়াতে আসছে, যেটা নিয়ে আপনি কনফিউজড সেখানে কনফিউশন আরও বাড়াতে আসছে, এবং যেটা নিয়ে আপনি ইন ফিউচার স্ট্যান্ড নেবেন, আপনার ক্যারিয়ারে যদি কিছু নিয়ে স্ট্যান্ড নেন তাহলে সেখানে না তুই এটা পারবি না বা না তোর দ্বারা হবে না, এই ধরনের কথাবার্তা বলার জন্য কিছু মানুষ আসবে। তো তাদের ইন্টেনশন এটাই যে আপনি আপনার এই ভয়গুলোকে থেকে যাতে বেরোতে না পারেন, সিম্পল ব্যাপার। এবং এই যে কথাটা আপনাকে এক্স্যাক্টলি একটু আগে বললাম, যে দেখে মনে হবে যে এই মানুষটা বোধহয় আপনার খুব খুব কাছের কোনো বন্ধু বা কেউ হতে পারে, আপনার হাতে হাত রেখে এত মিষ্টি করে বলবে যে আপনি কনফিউজডও হয়ে যাবেন, বোধহয় এই সত্যি বলছে এরকম একটা ভাব, বাট আসলে সেটা নয়। ডেফিনেটলি এই যে সেকেন্ড ক্যাটেগরির যে মানুষটা আমি বারবার বলছি, যে যারা জেনেই আপনাকে এই জায়গা থেকে টেনে তুলবেন, তার সাথে আপনার খুব ডিপ একটা সোল কন্ট্রাক্ট থাকবে। ইউনিভার্সই বলতে পারেন যে এই মানুষটা আপনার জীবনে পাঠাচ্ছে। এখানে দুটো মেজর আরকানা কার্ড এসেছে, 0 নিউ বিগিনিং, অ্যান্ড দেন নাম্বার 3 ফার্টিলিটি। তো এক্ষুনি যেটা বলছিলাম যে এখানেও একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে যে মানসিক একটা অশান্তির অবস্থা থেকে শান্তির দিকে যাওয়া। এখানেও তাই নিউ বিগিনিং কার্ডেও দেখা যাচ্ছে যে একটা রিস্ক নেওয়া,
যে আমি যেটা করছি সেটা ঠিক করছি, এই ডিসিশন মেকিং নিয়ে একটা রিস্ক নেওয়া, বেরিয়ে যাওয়া। তো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই যে সেকেন্ড ক্যাটাগরি যে মানুষটা, সেটা তারা আপনার ফ্যামিলি মেম্বার্স থেকেও হতে পারেন, বা ফ্যামিলি মেম্বারের মধ্যে থেকেও হতে পারেন, ফ্রেন্ডস, এক্সটেন্ডেড ফ্যামিলি, যে কেউ হতে পারেন। তো সেই ক্যাটাগরির মানুষ যিনি আপনার লাইফে আসবেন, তিনি অবশ্যই আপনার মধ্যে এতটাই স্ট্রেংথ দিয়ে দেবেন যে আপনি কিন্তু ডিসিশন মেকিংয়ে আর কোথাও ভুল করবেন না। আপনার ভেতরের এই যে একটা ইমোশনাল ডিলেমা, সেটা শান্ত হয়ে যাবে। জীবনে একটা নতুন শুরু, নতুন অধ্যায়ের সূচনা, এবং ফার্টিলিটি, যেটা কিন্তু আর কখনোই থামবে না। স্যাক্টাল চ্যাপ্টার এসেছে বটম অফ দ্য ডেকে, এবং তার পরেরটাই পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। ভীষণ সুন্দর একটা দিন আসছে। দেখুন, এখানে টাওয়ার থেকে শুরু হয়েছিল পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, এই কার্ডটাতে গিয়ে শেষ হচ্ছে পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। ডেফিনেটলি আজকে যারা স্টাক সিচুয়েশন দেখছেন লাইফের যে কোনো দিকে, এখানে কাজের ক্ষেত্রে বা জীবনের যে কোনো অ্যাসপেক্টে না আপনার মনে হচ্ছে আমি স্টাক হয়ে গেছি, আমার বোধহয় লাইফটা এখানে শেষ। হতে পারে অনেকে ম্যারেজের জন্য দেখছেন, বিয়ের ক্ষেত্রে হতে পারে যে মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে আর বোধহয় হবে না। চিলড্রেনের ক্ষেত্রে হতে পারে। জীবনের যেখানে আপনি স্টাক সিচুয়েশন দেখছেন, আমার কথাটা ভালো করে শুনবেন, যেখানে দেখছেন সেখানেই কিন্তু এই জিনিসটা আপনার জীবনে ঘটবে। একটা ক্যাটেগরির মানুষ, 1 বা 2 এরকম কিছু পিপল আপনার জীবনে আসবেন, যারা আপনার মনোবলটাকে আরও ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তারা দেখে মনে হবে তারা আপনার সোলমেট, কিন্তু অ্যাকচুয়ালি তারা সমাজকেই জাস্ট রিফ্লেক্ট করছেন। সেখান থেকে আপনার একটা সোল কন্ট্রাক্ট রয়েছে, তাদের থেকে সেই লেসনটা আপনাকে শিখতে হবে। এইমাত্র আমি স্ক্রিনে 11-11 দেখলাম। 11-11 অলওয়েজ একটা অ্যাকশান নেওয়ার কথা বলে, ওয়ানের সিকোয়েন্স, জীবনে পরিবর্তনের কথা বলে। এঞ্জেল নাম্বার আপনারা সবাই জানেন, এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা এঞ্জেল নাম্বার 11-11। হতে পারে অনেকে টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছেন, অনেকে নিজের ডিভাইন কাউন্টার পার্টকেও মিট করতে চলেছেন। কারণ এখানে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে লাভ লাইফে যারা প্রবলেম ফেস করছেন, তাদের ক্ষেত্রে যাদের এই টাওয়ার কার্ডটা, তাদের পরিপূর্ণভাবে লাভ লাইফের এনার্জি, টাওয়ার অ্যান্ড মুন, মানে এত বেশি একটা ডিভাস্টেটিং এনার্জি দেখেছেন, এত যন্ত্রণাদায়ক পেইনফুল এন্ডিং দেখেছেন, এবং সেখান থেকে ওভারকাম করার জন্য আপনি করতে কিন্তু চান, ওভারকাম করার জন্য আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। সেক্ষেত্রে একবার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ, বা আপনার সেটা বন্ধু হতে পারে, বা যে মানুষটার সাথে আপনি ব্রেকআপ ফেস করছেন, সেই মানুষটার সাথেই আপনার কথাবার্তা স্টার্ট হলো, এবং সেটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হবে না। ও প্রথমে আপনার মনে হতে পারে যে জিনিসটা বোধহয় সব ঠিকঠাক হয়ে গেল, খুব ফ্রুটফুল হলো, বাট আলটিমেটলি এই জায়গাটাই আপনার মধ্যে একটা ফিয়ার, এই যে ট্র্যাপড ইন ফিয়ার, আপনাকে আবার সেই অ্যাংজাইটির মধ্যে বেঁধে ফেলতে পারে। তাই জন্যেই এই কার্ডগুলো দেখানোর এটাই উদ্দেশ্য যে আপনি খুব বুঝে শুনে চলুন। আগামী দিনে যাকে ডিল করবেন, সেখানে অবশ্যই যদি এই সিচুয়েশনগুলো আপনার সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে যাকে আপনি খুব আপনজন ভাবছেন, যে মানুষটা আপনার মধ্যে ফিয়ার ভরে দিচ্ছে, আপনি যেখানে অ্যাকশন নিতে চাইছেন সেখানে নিতে দিচ্ছে না, অবশ্যই সেখান থেকে আপনাকে বাউন্ডারি সেট করতে হবে, নিজের পয়েন্টে স্ট্যান্ড করতে হবে। আর আপনি একবার যদি নিজের জন্য স্ট্যান্ড নেন, তাহলে আপনার চারিদিকে আপনাকে সাপোর্ট করার জন্য সোলমেট কিন্তু ইউনিভার্স এনে দিচ্ছে। তবে এটা সেকেন্ড ফেজে আসছে। এই সেকেন্ড ক্যাটেগরির মানুষ আপনার লাইফে একটু পরে এন্ট্রি নেবেন, আগে তো আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। তো লাইফে আপনার প্রচুর ফার্টিলিটি, হার্ট চাকরা ওপেনিং, রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করার এখানে এনার্জি আসছে, খুব সুন্দর একটা এনার্জি আসছে। জীবনে প্রচুর আনন্দ, প্রচুর হ্যাপিনেস, প্রচুর পজিটিভ মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। এক্ষুনি স্ক্রিনে 1331 দেখলাম, আজকে প্রচুর এঞ্জেল নাম্বার দেখছি আমি। 1331 এটা অবশ্যই একটা ট্রান্সফরমেশনের কথা বলে, ডেথের কথা বলে, উপরন্তু এটা একটা মিরর নাম্বার, খুব হায়ার ডাইমেনশনাল নাম্বার। তো আপনার জীবনেও কিন্তু এই টাওয়ার মোমেন্টে ভয় পাবেন না, এটা শুধুমাত্র আপনার মিথগুলোকে ভেঙে দিচ্ছে, আর কিচ্ছু নয়। কোনো একটা পার্সনকে নিয়ে, কোনো একটা লাইফের সিচুয়েশনকে নিয়ে, বা নিজেকে নিয়েও অনেক সময় আমাদের অনেক মিথ থাকে, আমাদের লিমিটিং নলেজ থেকে আমরা অনেক কথা বলি। সেই প্রত্যেকটা জায়গা, এই গোটা ওয়ার্ল্ডের আমরা যাকে যাকে মিট করি না, সবাই আমাদের ভেতরে সেই প্যাটার্নগুলোকে মিরার করে, আর কিচ্ছু নয়। তো আপনার জীবনেও কিন্তু এই পার্সনগুলো আপনার ভেতরের প্যাটার্নগুলোকেই মিরার করতে আসছে। এই প্রথম ক্যাটেগরির মানুষ আপনাকে শেখাতে আসছে যে কীভাবে নিজের জন্য স্ট্যান্ড নিতে হয়, তার সাথে এটাই আপনার সোল কন্ট্রাক্ট, এবং সেলফ বিলিভ, কাকে বিশ্বাস করতে হবে এবং কখন নিজের বিশ্বাসটা ধরে রাখতে হবে, নিজের পয়েন্ট অফ ভিউটা ধরে রাখতে হবে।
সেই জায়গাটা কিন্তু শেখাতে আসছে। এবং দ্বিতীয় ক্যাটাগরির মানুষ অবশ্যই আপনাকে হেল্প করতে আসছে, যেখানে আপনি আর পারছেন না, আপনার মনে হচ্ছে একটা ইমোশনাল নিডস প্রয়োজন। অনেকেই এখানে রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেখানে মনে হবে যে কেউ একটা কোনো একজন সোলমেট যদি থাকতো, তো সেখানে কিন্তু ইউনিভার্স এই উইশটা তার গ্র্যান্ট করবে। এই রকম রিডিং খুব বেশি আসে না। অনেক সময় আমি এরকম কথা বলে থাকি যে আপনি আগে ইন্ডিপেন্ডেন্ট হবেন, তবে আপনার লাইফে ডিভাইন কাউন্টারপার্ট আসবে। কিন্তু এই মানুষগুলোর সাথে আপনার যেভাবে সোল কন্ট্রাক্টগুলো সাজানো হয়েছে, সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট যে ক্যাটাগরির পার্সন আপনার লাইফে যে চ্যালেঞ্জটা দিবেন, সেখানে যদি আপনি ডিভাস্টেটিং ফিল করেন এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে গিয়ে ল্যাক অফ এনার্জি আপনার মনে হয়, আপনার যদি কষ্ট হয়, তাহলে জানবেন আপনার জীবনে অবশ্যই সেই সোলমেটকে সেন্ড করা হচ্ছে, যিনি আপনাকে সেখান থেকে টেনে তুলতে হেল্প করবেন। ডেফিনেটলি এখানে দেখুন নৌকোটাকে কীভাবে এই মানুষটা এগিয়ে নিয়ে চলেছে। আপনার এই পজিটিভ মুভমেন্ট কিন্তু কেউই আটকাতে পারবে না। নতুন একটা শুরু হবেই। দিস ইজ মেজর আরকানা কার্ড, এটা আপনার ডেস্টিনি। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো সেশন তো আসেই, ট্যারো রিডিং আসে। ভালো লাগলে সঙ্গে থাকুন। আর পার্সোনাল সেশনের জন্য যোগাযোগ করতে পারেন, ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি থাকুন।